নমস্কার দর্শক বন্ধুরা, ঘড়িতে এখন 4টে বাজে আর আমি আজকে দুপুরবেলা ঘুমাইনি। কি জানি কেন আজকে আর দুপুরবেলা ঘুম আসেনি, তাই ভাবলাম এই জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই। আসলে আমার সকালের দিকে একদমই সময় হয় না যে এইসব কাজগুলো করব। খুব সকালবেলা উঠে আমার রান্না বান্না করা, তারপরে সংসারে অন্য কিছু কাজ করতে করতে প্রায় 10:30 11টা বেজে যায়। তারপরে একটু জল খাবার খেয়েই আমাকে দৌড়াতে হয় ছেলেকে স্কুল থেকে আনার জন্য। তাই দুপুরবেলা আজকে না ঘুমিয়ে ভাবলাম এই টেবিলটাকে পরিষ্কার করি। এই টেবিলটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের। এইটাতে বসে ও ওর অফিসের কাজকর্ম করে, কোনো সময় ছেলেও বসে পড়াশোনা করে। আর যখন আমার ভাগনা ছিল এখানে, তখন ওরই জন্য এই টেবিলটা বানানো ছিল, ওর পড়াশোনা করার জন্য। এখন যেহেতু চাকরি পেয়ে গেছে আর ও এখান থেকে এখন কলকাতায় চলে গেছে, যেহেতু যখনই মাঝে মধ্যে আসে পুরনো টেবিলটা ও খুলে খুলে দেখে ওর জিনিসপত্রগুলো কোথায় কীরকম রয়েছে না রয়েছে। যাই হোক, এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম মেলা থেকে, ভীষণ সুন্দর লাগে। আর এই ছবিটা আমার ছেলের যখন 7 মাস বয়স ছিল তখন ছবিটা তুলেছিলাম ইকো পার্কে গিয়ে। এই ট্রাইপডটা দিয়ে আমি তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করি। ট্রাইপডটা একবার হাজব্যান্ডকে বলাতে ও আমাকে সঙ্গে সঙ্গে কিনে দিয়েছিল। যাই হোক, গত বছর এটা আমার বার্থডের সময়তে হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। আর এই বুদ্ধ মূর্তিটা আমি নিয়েছিলাম এবছর দিওয়ালির সময়তে। ছেলের স্কুলে গো অ্যাজ ইউ লাইক হয়েছিল, সেখানেও কৃষ্ণ সেজেছিল, তো তাই ছবিটা বাঁধিয়ে রেখে দিয়েছি। আর এখন টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই টেবিলটাকে সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে, কারণ ঘরে ফ্রন্টে ঢুকলে এই টেবিলটাই সবার আগে নজরে যায়। তাই টেবিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিই। প্রথমে ভেবেছিলাম ফুলটা চেঞ্জ করে দেবো, তারপর দেখলাম ফুলটা যখন আছে ঠিকঠাক তো চেঞ্জ করার দরকার নেই, প্লাস্টিকের তো, তাই একটু ধুয়ে পরিষ্কার করে নিলে দেখি খুব সুন্দর আবার তার রঙটা হয়ে যায়। আর এই টেবিলটা, এটা আমার ননদের স্মৃতিচিহ্ন। এটা উনি 45 বছর ধরে ব্যবহার করেছেন, তাই এই জিনিসগুলো কোনো কিছুই আমরা আর ফেলিনি। ওনার স্মৃতি হিসাবে এইগুলো সব রেখে দিয়েছি। এখানে ছেলের স্কুলের বই, আমার ভাগনার বইপত্র, আরও অন্যান্য জিনিস, ননদের প্রিয় কিছু জিনিস যেইগুলো উনি খুব যত্নে রেখে দিতেন, সব কিছুই সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে এই টেবিলের ভেতরে। স্ট্যান্ড ফ্যানটা এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ এবার এটার দরকার। আর এমনিতেও স্ট্যান্ড ফ্যানটা আমি রোজই মুছে পরিষ্কার করে নিই, কারণ আমাদের বাড়িতে না ভীষণ পরিমাণে ধুলো পড়ে, তাই রোজই একবার ঘরদোর যখন ঝাড় দিই তখন এইগুলোকে মুছে পরিষ্কার করে নিতে হয়। সবসময় সম্ভব নাও হলে বেশিরভাগ সময়তেই চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার জন্যে। একটা পুরনো কভার দিয়ে এই জায়গাটাকে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি, কারণ এটার ওপরে যেহেতু কালো রঙ, তো খুব তাড়াতাড়ি ধুলো পড়ে যায়, আর ধুলো পড়ে গেলে বড্ড বিশ্রী দেখতে লাগে। আমাদের বেসিনটাও কালো রঙের, কেন জানি না হাজব্যান্ডের এই কালারটা এত পছন্দ হয়েছিল। আমার কালারটা একদমই ভালো লাগে না, কারণ প্রচণ্ড পরিমাণে না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। যখনই দেখেছি জল পড়ে শুকিয়ে গেলে তখনই একটা সাদা ভাব হয়ে যায়। রোজ আমি এটাকে মুছে পরিষ্কার করি। আমি যেখানে আগে ভাড়া থাকতাম সেই বাড়িতেও বেসিন কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে রাখতাম।
আমার ভ্লগ ভিডিও যারা পুরনো দেখেছে তারা অবশ্যই জানবে যে আমি কিভাবে বেসিনকে পরিষ্কার করে রাখতাম। তার আলাদা করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন এটা ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে উপরটা আগে মুছে নিচ্ছি, কারণ জলের দাগগুলো থাকলে বললাম না একটা বাজে সাদা দাগ হয়ে যায়। আর সাথে হচ্ছে দেয়ালগুলোকেও মুছে নিচ্ছি, দেয়ালগুলো না হলে একটা জল পড়ে দাগ হয়ে যায়, কোনো সময় হাতে ছিটে পড়ে, কোনো সময় মুখ ধোয়ার সময় জল পড়ে যায়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু পরিষ্কার করে রাখলে দেখেছি ঘর বেশ সুন্দর দেখতে লাগে। আমি যখনই সময় পাই তখনই আমার ঘরে টুকটুক করে কাজগুলো করে নিই। না হলে আমি দেখেছি একসাথে অনেক কিছু কাজ করলে না তখন আর এনার্জি যায় না যে খাওয়া দাওয়ার বানাতে। যদিও বা আমি সকালবেলা উঠে রান্নাবান্না করে নিই, কিন্তু তবুও রান্নাবান্না করার পরেও অনেক কাজ থাকে, তো সেই সময় এই সব কাজগুলো করতে একদমই মন চায় না। ঘড়িতে এখন প্রায় 5:20 বা 25 হতে যাচ্ছে। জানলাটা আগে বন্ধ করে দিই, কারণ এইখানে হচ্ছে মশার উৎপাতটা বড্ড বেশি। পিছন দিকে জঙ্গল আছে আর পাশেই হচ্ছে ছেলেপুলেগুলো খেলে। তো যাই হোক, জানলাগুলো সব বন্ধ করে দিই আগে, না হলে মশা ঢুকে না পুরো ঘরেতে রাত্রেবেলা শোয়া যায় না, যতই তুমি গুড নাইট জ্বালাও আর যতই তুমি মসকুইটো স্প্রে করো না কেন। ছাদে ওঠার জন্য এই সিঁড়ির জানলাটাও বন্ধ করে দিচ্ছি, কারণ এখান দিয়ে আবার চামচিকা ঢোকে। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে চামচিকা ঢুকে গেলে, যদিও বা এখন খুব একটা কমই ঢোকে। ওরা মানুষের আনাগোনা হলে না এখন আর ঢুকতে চায় না। আগে যখন ওপরটা ফাঁকা ছিল প্রায় দিনই দেখতাম চামচিকা ঢুকে আসতো। আর জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, সন্ধ্যেটা মোটামুটি হয়েই আসছে। এখন তো প্রায় 6টা বাজলে সন্ধ্যে হচ্ছে। ধীরে ধীরে গরম এত বাড়বে যে এরপর সন্ধ্যে 7টা বেজে যাবে। ঠাকুরের এখানে লাইটটাকে জ্বেলে রেখে দিচ্ছি, আর এটা পুরী থেকে কেনা হয়েছিল, ভীষণ সুন্দর দেখতে লাগে। এটার ভেতরে লাইটিং করে আর হাজব্যান্ডকে বলেছিলাম এখানে ঝুলিয়ে রাখতে, যাতে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে আমার। আমাদের বাড়িতে না আগে কেনা আটা আসতো, কিন্তু আমরাই বারণ করলাম যে কেনা আটা কিনতে হবে না, কারণ জানি না প্যাকেট আটাতে কীরকম একটা ময়দার ভাব থেকেই যায়, তুমি যতই ভালো আটা কেনো না কেন। তাই এখানে আসার পর থেকে আমরা এই রেশন দোকান থেকে গিয়ে আটা আলাদা করে কিনে নিয়ে আসি। আটাটাও যেমন সুন্দর হয়, হয়তো রুটি একটুখানি কালো কালো হয়ে যায়, কিন্তু রুটিটা বেশ নরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে। পরের দিন সকালবেলা অবধি কিন্তু রুটি বেশ নরম থাকে। এখন এখানে আগে এই সব বাসনপত্রগুলো তুলে রেখে দিই। বাসনগুলো সব দুপুরবেলা ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, এবার একটু হালকা করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এবার ঝটপট করে যেই জিনিসগুলো সেখানে রেখে দিই। আমি সবসময়তেই তাওয়াকে এইভাবে প্যাকেটের মধ্যে রেখে দিই, কারণ বলা যায় না কোন সময় হয়তো কোনো পোকামাকড় যেতেই পারে তার উপর দিয়ে। যদিও বা রান্নার আগে একবার করে ধুয়ে নিই, কিন্তু তবুও মনে হয় যে না, সবসময়তে তাওয়া মনে হয় এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে দেওয়াটা ভীষণ ভালো। এই দিকটা শুধু আমার বাসনপত্র থাকে, আর এই পাশের জায়গাটায় আমার থাকে শুধুমাত্র মশলাপাতি, আর নিচের দিকটাতে বাসনে ভর্তি আর ওই চাল আর আটা রাখার জায়গা। বড় বড় বলতে গেলে হাঁড়ি আর প্রেশার কুকার অনেকটা বেশি জায়গা নিয়ে নেয়, কিন্তু ছোটোখাটো জিনিসগুলোকে গুছিয়ে সুন্দর করে রাখা যায়। আমার কিচেন কাভারটা কিন্তু এই রকমই, কারণ এটা যখন বানানো হয়েছিল তখন তাও অনেকটা পুরনো ছিল। ওপর দিকে এখন এই কাপগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ এরপরে একটার পর একটা জিনিসের দরকার লাগবে। হাজব্যান্ড এসে গেলে তাকে চা দিতে হবে, ছেলে খেলতে গেছে তাকে আসতে গেলে তারপরে তার খাওয়া দাওয়া রয়েছে, খাইয়ে দাইয়ে তাকে পড়তে বসানো রয়েছে, কারণ স্কুলের খুব তাড়াতাড়ি ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। বেশ পরিমাণ জল পড়ে গিয়েছিল, তাই না এখানটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আগে। এখানটা মুছে শুকনো করে রেখে দিলে এরপরে কোনো জিনিস যদি ওখানটা রাখা হয় তাহলে সেটা আর ভিজে ওঠে না। আসলে কালো তো একদমই বোঝা যায় না জল পড়ে থাকলে। আজ সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কাঁচা সবজি আনার সময় বলে দিয়েছিলাম ডিমগুলো নিয়ে আসতে। ডিমগুলোকে এখন এখানে সাজিয়ে রেখে দিই, না হলে কোনো সময় আমার হাত লেগেই হয়তো কিচেন রুম থেকে পড়ে ফেটে যেতে পারে। এর আগের বারে আমি বুঝতেও পারিনি যে প্লাস্টিকের মধ্যে একটা ডিম রয়ে গিয়েছিল, আর সেটা সব সময় কী করেছিলাম আমি না বেসিনের মধ্যে ফেলতে গেছি, আর ভাগ্যিস মনে হলো কি একটা ভারী মতো, তো দেখছি ওর মধ্যে ডিমটা রয়েছে। এখানে
কন্টেনারগুলোকে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। সবজি এসে গেছে, আবার রেখে দেবো। আর সিল করা এই বিস্কিটের প্যাকেটটাও রেখে দিলাম সাথে। সন্ধে হয়ে গেছে প্রায়, এখন 6:30 7টা বাজতে যায়। এই লাইটগুলো না অফ করে দিই, বড় লাইটগুলো খুব একটা জ্বালিয়ে রাখি না। আমাদের ঘরেতে ফুট ল্যাম্প লাগানো রয়েছে, তাই সন্ধ্যাবেলার পর থেকে ফুট ল্যাম্পগুলো জ্বালিয়ে রাখলে বেশ ভালো হয়। শুধু শুধু কারেন্ট পোড়াবার কোনো মানে হয় না। প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের এইভাবে ফুট ল্যাম্প দেওয়া রয়েছে। শুধু আমি ছেলেকে যেখানটায় পড়াতে বসে সেই রুমের লাইটটা জ্বেলে রেখে দিই, আর বাদ বাকি সব রুমেতেই কিন্তু আমার এই ফুট ল্যাম্পটা জ্বলে। ফুট ল্যাম্পগুলো কিন্তু ভীষণ কাজের। রাত্রেবেলা যদি তুমি জ্বালিয়ে রেখে দাও, আর কোনো কিছু কিন্তু দরকার লাগে না। এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম বা বসার রুম যাই বলতে পারো। এখানেও কিন্তু ফুট ল্যাম্পটা লাগানো থাকে। এটা রাত্রেবেলা ব্যবহার করা হয়, কারণ রাত্রেবেলা যদি কেউ বাথরুম ওঠে তো অন্ধকার থাকলে না বড্ড ভয় লেগে যায়। তো যার জন্য এই ফুট ল্যাম্পটাই জ্বালিয়ে রেখে দিই। এখন প্রায় 7:30 বাজে, আর দেখো পাখা চালিয়ে বসতে হচ্ছে, কারণ ছেলে না ঘেমে চান করে যাচ্ছে পুরো। আর ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি ওর পাশে এখন বসে বসে আটাটা মেখে নেবো। ও তৎক্ষণাৎ পড়তে থাকবে, আমি আটাটা মাখলে ও চুপটি করে বসেই থাকবে। আর এই যে দেখো ড্রয়িং করেছে বাবু, ড্রয়িং করার জায়গা পায়নি বলে বিছানাতেই ঘষে দিয়েছে বেশ কিছুটা। এখন প্রায় রাত্রেবেলা 9:30 বাজতে যায়। শুধুমাত্র রুটিটা করব, কারণ সকালবেলা শাশুড়ি মা মাংস করেছিলেন, আর অল্প কিছুটা মাংস আমাদেরকেও দিয়ে গেছেন। তাই আজকাল শুধু শুধু তরকারি করার না কোনো মানেই হয় না। ওই মাংসর ঝোল আর রুটি খাওয়া হয়ে যাবে। যদিও বা আমাদের ঝোল মাংসটা খুব কমই হয়, আমাদের মাংস মানে একটু গ্রেভি গ্রেভি, মানে ওই শুকনো শুকনোই বলতে পারেন। সে ভাতের সাথেই হোক বা রুটির সাথে, শুকনো শুকনো মাংস আমার হাজব্যান্ডের চাই, না হলে সে খেতেই চায় না একদম। রুটিগুলো হয়ে গেলে তারপরে ছেলেকে খাইয়ে দেবো। ওর এবার ঘুম এসে যাচ্ছে। আজকে দুপুরবেলায় যাই হোক তবুও একটু ঘুমিয়েছিল, তারপরে উঠে খেলতে গিয়েছিল। বেশ কয়েকটা রুটি করে নিচ্ছি। আর এখানে হাজব্যান্ড আবার চা খাবারও এখন বায়না ধরেছে। যাই হোক, ওকে একটু চাটা দিয়ে দেবো। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। চলো, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।